সেই ঐক্যের কারণে অনেকে কিন্তু বিভ্রান্ত হয়েছে। আজকে সে ঐক্য নাই। আর কশিন কালে জামাতের সাথে আমাদের ঐক্য হবে কিনা সন্দেহ আছে। এরা একটা মুনাফিক দল। জিয়াউর রহমান না থাকলে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। বেগম খালেদা জিয়া না থাকলে তাদের রাজনীতি করার সুযোগ ছিল না। তাদের নেতাদেরকে যখন ধরে ধরে হাসিনা ফাঁসি দিয়েছিল, আর কেউ নাই, বেগম খালেদা জিয়া, বিএনপি তাদের পাশে ছিল। গত 18 সালের নির্বাচনে তাদের প্রতীক ছিল না, তাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। বিএনপি তাদের ধানের শীষের প্রতীক 40টা আসন তাদেরকে প্রতীকে দিয়ে দিয়েছিল। এটা আমরা সবাই মানতে পেরেছি কিনা জানি না, কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল রাজনীতির স্বার্থে। তাদের সেই কৃতজ্ঞতা বোধ নাই। আজকে তারা বলে পিয়ার। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। আমরা আমাদের এই আন্দোলনের কথা মামুন ভাই, রোকন ভাই তারা বিস্তারিতভাবে বলেছে। আমি ওই দিকে আর যেতে চাই না। আমি দেশের বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে চাই যে আমরা আজকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফলভাবে শেষ করার পর আমরা গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই মুনাফিক জামাত তারা পিয়ার নিয়ে আন্দোলন করছে, যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে। আরে পিয়ার তো বাংলাদেশের জনগণ কেউ জানেও না। আমি বিভিন্ন জায়গায় গণসংযোগ করছি, হাটে মাঠে ঘাটে আমরা কথা বলি, চায়ের স্টলে বসি, মানুষকে জিজ্ঞেস করি, চাচা পিয়ার কি? ভাই চাচা, কেউ কয় পেয়ারা, কেউ কয় পেয়ারা, আরেকজন বলে যে এই যে পেয়ালা সামনে আছে। আসলে পিয়ার নিয়ে তারা বুঝে না কিছু। এখন পিয়ার পিয়ার তারা করে তারা আন্দোলন করছে। আসলে পিয়ার নিয়ে তারাও কিন্তু আন্তরিক নয়। তারাও পিয়ার চায় কিনা সন্দেহ। যদি তারা চাইতোই তাহলে আরো 6 মাস আগে 300 আসনে তারা প্রার্থী ঘোষণা করে তাদের প্রার্থীদেরকে ময়দানে নামিয়ে দিত না। পিয়ার মানে কি? ভোট হবে, দল থাকবে, মার্কা থাকবে, প্রার্থী থাকবে না। এখন ধরেন প্রিয়াঙ্কা বা আমি বা পলাশ কিংবা সিরাজ ভাই কিংবা হজরত ভাই, মামুন ভাই, আমরা যদি নির্বাচন করি, দল আমাদেরকে আমাদের আসন থেকে দিল না, তাহলে আমাদের এলাকার জনগণ কাকে ভোট দিবে? অসুবিধায় মধ্যে পড়লে কার কাছে যাবে? অসুবিধায় পড়লে কারো কাছে তো যাওয়ার নাই। এইটা হচ্ছে পিয়ার। আর পিয়ারে তারা বিশ্বাস যদি করতোই তারা 6 মাস আগে তাহলে এই প্রার্থী দিয়ে তাদেরকে নামিয়ে দিত না। আরেকটি কথা দেখেন, ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে গত প্রায় 1 বছর যাবত। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস বৈঠক করছে। জামাতের নেতারা খুব উচ্চ কণ্ঠে সেই বৈঠকে বক্তৃতা করে।